সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 31শে মার্চ। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1889 সালের 31শে মার্চ প্যারিসের বিশ্ববিখ্যাত স্থাপত্য আইফেল টাওয়ার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ফরাসি বিপ্লবের শতবর্ষ পূর্তি উদযাপনের জন্য আয়োজিত এক্সপোজিশন ইউনিভার্সেল বা বিশ্বমেলার প্রবেশদ্বার হিসেবে এটি নির্মাণ করা হয়েছিল। প্রকৌশলী গোস্তাভ আইফেলের নকশায় নির্মিত এই টাওয়ারটি শুরুতে অনেকের কাছে সমালোচিত হলেও পরবর্তীকালে এটি কেবল প্যারিসের নয়, বরং বিশ্ব স্থাপত্যের অন্যতম আইকনিক প্রতীকে পরিণত হয়েছে। 1971 সালের 31শে মার্চ এই দিনটি ছিল বাঙালির মহান স্বাধীনতা যুদ্ধের ৫মতম দিন। 31শে মার্চ চুয়াডাঙ্গাকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মুক্তিযুদ্ধের অস্থায়ী সদর দপ্তর হিসেবে ঘোষণা করা হয়েছিল। এই দিন আওয়ামী লীগ নেতা তাজউদ্দিন আহমেদ এবং ব্যারিস্টার আমিরুল ইসলাম চুয়াডাঙ্গা সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার পথে স্থানীয় প্রতিরোধের অবস্থা পর্যবেক্ষণ করেন। আর চট্টগ্রামে ক্যাপ্টেন রফিকের নেতৃত্বে বাঙালি সেনারা দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। একই দিন পাকিস্তানি নৌবাহিনী বঙ্গোপসাগর থেকে শহরের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ভারী কামানের গোলাবর্ষণ শুরু করে। বিশেষ করে হালি শহর ও তার আশেপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। অন্যদিকে ঢাকা শহর ছিল থমথমে এবং পাকিস্তানি সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে। এই দিন ভারতের তৎকালীন লোকসভায় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পূর্ববঙ্গের জনগণের গণতান্ত্রিক সংগ্রামের প্রতি সমর্থন জানিয়ে একটি প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, পূর্ববঙ্গের জনগণের এই আত্মত্যাগ ও সংগ্রাম বৃথা যাবে না। 1979 সালের 31শে মার্চ ব্রিটিশ কনজারভেটিভ পার্টির এমপি ইয়ারে নিভ এক নৃশংস সন্ত্রাসী হামলায় প্রাণ হারান। হাউস অব কমন্সের ভূগর্ভস্থ কার পার্কিং থেকে নিজের গাড়ি চালিয়ে বের হওয়ার সময় গাড়িতে রাখা বোমার বিস্ফোরণ ঘটলে তিনি নিহত হন। আইরিশ ন্যাশনাল লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করেছিল। ব্রিটেনের ইতিহাসে রাজনীতিকদের উপর চালানো অন্যতম সন্ত্রাসী ও আলোচিত হামলার ঘটনা ছিল এটি, যা তৎকালীন ব্রিটিশ রাজনীতিতে শোকের ছায়া ফেলেছিল। 1991 সালের 31শে মার্চ কোল্ড ওয়ার প্রেক্ষাপটে গঠিত সামরিক জোট ওয়ারশ প্যাক্ট বা ওয়ারশ চুক্তি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়। 1955 সালে সোভিয়েত ইউনিয়ন এবং তার মিত্র সমাজতান্ত্রিক দেশগুলোর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যা ন্যাটোর বিপরীতে একটি শক্ত অবস্থান তৈরি করেছিল। তবে সোভিয়েত ইউনিয়নের অভ্যন্তরীণ পরিবর্তন এবং পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক শাসনের পতনের ফলে এই জোট তার প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলে এবং 1991 সালে এই সংস্থাটি আনুষ্ঠানিকভাবে তার কার্যক্রম বন্ধের ঘোষণা করে। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। রোমান ক্যাথলিক চার্চের পোপ চতুর্থ বেনেডিক্ট 1675 সালের 31শে মার্চ জন্মগ্রহণ করেন। তিনি তার পাণ্ডিত্য, উদারতা এবং শিল্পকলার পৃষ্ঠপোষকতার জন্য পরিচিত ছিলেন। তার শাসনামলে তিনি গির্জার প্রশাসনিক ও আইনি সংস্কারের দিকে বিশেষ নজর দিয়েছিলেন। ক্যাথলিক ধর্মনীতি ও তাত্ত্বিক বিষয়ে তার গভীর জ্ঞান এবং তার লেখা গ্রন্থগুলো আজও খ্রিস্টান ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হয়। বিশ্ববিখ্যাত ফরাসি দার্শনিক, গণিতজ্ঞ এবং বিজ্ঞানী রেনে দেকার্ত 1596 সালের 31শে মার্চ জন্মগ্রহণ করেন, যাকে আধুনিক দর্শনের জনক বলা হয়। তার বিখ্যাত উক্তি "আমি চিন্তা করি, সুতরাং আমি আছি", তার এই উক্তিটি দর্শন শাস্ত্রের ভিত্তি গড়ে দিয়েছে। গণিতে তিনি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা উদ্ভাবন করেন, যা জ্যামিতি ও বীজগণিতের সেতুবন্ধন হিসেবে পরিচিত। বিজ্ঞান ও যুক্তিবাদী চিন্তাধারায় তার অবদান আধুনিক জ্ঞান চর্চার পথ প্রশস্ত করেছে। ভারতের প্রথম নারী চিকিৎসক আনন্দীবাই গোপাল রাও যোশী 1865 সালের 31শে মার্চ জন্মগ্রহণ করেন, যিনি চিকিৎসাশাস্ত্রে উচ্চশিক্ষার জন্য সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। 1886 সালে তিনি পেনসিলভেনিয়ার ওমেন্স মেডিকেল কলেজ থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি অর্জন করেন। তৎকালীন রক্ষণশীল ভারতীয় সমাজের প্রতিকূলতা জয় করে তার এই অর্জন নারী শিক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। তবুও তার জীবন আজও বিশ্বজুড়ে অসংখ্য নারীর জন্য অসীম অনুপ্রেরণার উৎস।
স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। এলিজাবেথীয় ও জ্যাকবিয়ান যুগের অন্যতম প্রভাবশালী ইংরেজ কবি এবং পাদ্রী জন ডান 1631 সালের 31 মার্চ পরলোক গমন করেন। তাকে মেটাফিজিক্যাল বা পরাতাত্ত্বিক কবিতার অন্যতম প্রধান পুরোধার হিসেবে গণ্য করা হয়। তার কবিতায় প্রেম, যৌনতা, ধর্ম এবং মৃত্যু নিয়ে অত্যন্ত জটিল কিন্তু বুদ্ধিদীপ্ত উপমা ও রূপকের ব্যবহার পাওয়া যায়। তার বিখ্যাত রচনাগুলোর মধ্যে হোলি সনেট অন্যতম, যা ইংরেজি সাহিত্যে আজও গভীর দার্শনিক বিশ্লেষণের আকর হিসেবে বিবেচিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের 7ম উপরাষ্ট্রপতি এবং তৎকালীন রাজনৈতিক অঙ্গনের একজন অত্যন্ত শক্তিশালী ব্যক্তিত্ব জন সি ক্যালহাউন 1850 সালের 31 মার্চ পরলোক গমন করেন। তিনি দক্ষিণ ক্যারোলিনার প্রতিনিধি হিসেবে মার্কিন সিনেট ও মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। তার রাজনৈতিক দর্শনের কেন্দ্রবিন্দু ছিল রাষ্ট্রের অধিকার বা অঙ্গরাজ্যগুলোর স্বায়ত্তশাসন রক্ষার ধারণা, যা পরবর্তীতে আমেরিকার গৃহযুদ্ধের প্রেক্ষাপট তৈরিতে একটি বড় ভূমিকা রেখেছিল। কিংবদন্তি জার্মান জীববিজ্ঞানী ও চিকিৎসক এমিল ফন বেরিং 1917 সালের 31 মার্চ পরলোক গমন করেন। তিনি মূলত ডিফথেরিয়া এবং টিটেনাস বা ধনুষ্টঙ্কারের বিরুদ্ধে অ্যান্টিটক্সিন বা প্রতিষেধক আবিষ্কারের জন্য পরিচিত। চিকিৎসা বিজ্ঞানে তার অসামান্য অবদান এবং সিরাম থেরাপির মাধ্যমে রোগ প্রতিরোধের পদ্ধতি উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ 1901 সালে তাকে ইতিহাসের প্রথম চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদান করা হয়। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।